ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। পাউস মাইনিং বটে যারা যারা কাজ করছিলেন, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাউসে কিন্তু নট কয়েনের মতো তাদের এনএফটি ভাউচার কিন্তু নিয়ে আইছে। চাইলে কিন্তু এখন ইনস্ট্যান্ট এই ভাউচারগুলো কিন্তু আপনি এনএফটি আকারে ক্লাইম করে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পি মার্কেটে কিন্তু সেল দিতে পারবেন। এখন আপনার যে পাউস অ্যাকাউন্ট আছে বলে আপনি এই এনএফটি ভাউচারগুলো মিন করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ সব পাউস অ্যাকাউন্টে কিন্তু এনএফটি ভাউচার কিন্তু মিন করা যায় না। এখন যে আপনার পাউস অ্যাকাউন্ট আছে এইটার জন্য আপনি এনএফটি ভাউচার মিন করতে পারবেন কিনা, আপনার পাউস অ্যাকাউন্টটা ইলিজিবল আছে কিনা, আজকের ভিডিওতে কিন্তু আমি ডিসক্রাইব করে দেবো। আর পার এনএফটি ভাউচারের প্রাইস কত আছে এইটাও কিন্তু আমি বলে দেবো। দেখেন, স্টার্টিং পর্যায়ে কিন্তু একটা হলে কিন্তু এই ভাউচারগুলো কিন্তু সেল দিছে মোটামুটি কিন্তু $200 প্লাস ছিল। আর এখন কত আছে, আপনি মিন করতে পারবেন কিনা সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি বুঝাই দেবো। অবশ্যই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন। আর এই অফারটার পাশাপাশি দেখেন একদম ইউনিক টাইপের ফাইন্যান্সের একটা অফার শেয়ার করবো। দেখেন এইখানে $1,50,000 কিন্তু রিড প্যাকেটের একটা রিওয়ার্ড পোল রয়েছে। আর ক্লিয়ারভাবে বলে দিচ্ছে $10 করে কিন্তু প্রতি অ্যাকাউন্টে কিন্তু ক্লাইম করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু বাইন্যান্সের অফারতে কিন্তু $10 করে নিতে পারবেন। তবে সম্পূর্ণ প্রসেস দেখানোর আগে রিকোয়েস্ট, আপনি যদি নতুন হন অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল জয়েন ব্যতীত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। লিঙ্ক ইউটিউবের প্রথম কমেন্টেও পাবেন এবং ডিসক্রিপশন বক্সে পাবেন। ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। জয়েন করে চ্যানেলটাকে চাপ দিয়ে ধরবেন, থ্রি ডটে ক্লিক করবেন এবং সবার উপর যে পিন অপশন আছে মাস্ট বি চ্যানেলটা পিন করবেন। এতে কিন্তু আপডেট নোটিফিকেশন কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে পাউজের এনএফটি আপনি কীভাবে মিন করবেন এটাই দেখাবো। দেখেন, মিন করার জন্য এইখানে কিন্তু একটা মিন লিঙ্ক কিন্তু দেওয়া আছে। এই লিঙ্কগুলো কিন্তু আমি পোস্টের সাথে দিয়ে দেবো, অসুবিধা নেই। সর্বপ্রথম মিন লিঙ্কটা আপনারা ওপেন করে দেবেন। দেখেন, ওপেন করার সাথে এরকম আসবে। এরপর ভেরিফাই ইউর সেলফের উপর ক্লিক করবেন। এরপর দেখেন যে পাউস টেলিগ্রাম এক সবার উপর একটা আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন এরকম আসবে। এরপর কন্টিনিউ ইন ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপর অবশ্যই গুগল ক্রোমটা সিলেক্ট করে দেবেন। সরাসরি কিন্তু আপনার পাউজের ভিতর কিন্তু নিয়ে যাবে। যে পাউজের যে বটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ওপেন হবে। আচ্ছা, দেখেন ওপেন হওয়ার সাথে সাথে আগে দেখবেন আপনার অ্যাকাউন্টে ইলিজিবল আছে কিনা। এখন ইলিজিবল চেক করার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন। এরপরে যে এখানে যে ক্লাইম অপশন আছে ক্লাইমে ক্লিক করবেন। আগে আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন আপনার অ্যাকাউন্টে ইলিজিবল আছে কিনা। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন, এই যে নেক্সটে ক্লিক করলে এই যে দেখেন এইভাবে কিন্তু আপনার কনগ্রাচুলেশন লেখা চলে আসবে। যদি কনগ্রাচুলেশন লেখা চলে আসে তাহলে আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ইলিজিবল আছে। এইখান থেকে কিন্তু আপনি সব কিছু কিন্তু করতে পারবেন। এখন আপনার অ্যাকাউন্টটা যদি ইলিজিবল থাকে সেই ক্ষেত্রে এখন এনএফটিটা আপনি মিন করবেন কীভাবে। দেখেন, এনএফটি মিন করার জন্য অ্যাগাইন থ্রি ডটে ক্লিক করবেন, প্রি ক্লাইমে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে প্রি ক্লাইমে ক্লিক করলে এই যে দেখেন ভাউচারের অপশন কিন্তু চলে এসেছে। আর এইখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনার 300কে কিন্তু পাউচ থাকা লাগবে। যদি 300কে পাউচ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এনএফটি কিন্তু মিন করতে পারবেন না। আর আপনি বলতে পারেন আমার 300কে পাউচ নেই, তাইলে কিন্তু আমি এইখান থেকে পেমেন্ট নিতে পারবো না। পেমেন্ট কিন্তু আপনি অবশ্যই নিতে পারবেন যখন আপনার লিস্টিং হবে টোকেনটা, তখন কিন্তু আপনার 100কে থাকুক 150কে থাকুক ওইটা কিন্তু এক্সচেঞ্জ সাইটে ডিপোজিট করে কিন্তু প্রফিট নিতে পারবেন। এইখানে দেখেন সব কিছু কিন্তু বলা আছে। আর একবার যদি আপনি ভাউচার যদি মিন করেন সেই ক্ষেত্রে এই ভাউচারটা কনভার্ট করে যদি পাউচ টোকেন নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লিস্টিংয়ের পরে কিন্তু তারা দিবে, এই কথাটাই কিন্তু এখানে বলছে। আর এইখানে দেখেন অবশ্যই যদি আপনার এই যে 300কে পাউচ থাকে এটা কিন্তু আপনার এই যে নেক্সট বাটনটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে, তাছাড়া কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। দেখেন আমার কাছে বেশি আছে, নেক্সট বাটন আছে, আমি এইখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এই যে দেখেন নেক্সটে ক্লিক করে যখন দিবেন তখন এইখানে কিন্তু আপনাকে দেখাবে এই যে দেখেন এই যে 3 লাখ পাউচ ছাড়া কিন্তু আপনার এনএফটি মিন করা যায় না। তবে আমার এনএফটিটা কিন্তু এখনও কিন্তু অ্যাভেলেবেল করে না। এই যে দেখেন এই যে নো লঙ্গার প্লিজ কাম ব্যাক লেটার, মানে হয়তোবা পরবর্তীতে তারা অ্যাভেলেবেল করবে, কারণ ওই যে নট কয়েন যেরকম করছে আপনার একসাথে কিন্তু সবার কিন্তু অ্যাভেলেবেল করে না, আস্তে আস্তে কিন্তু অ্যাভেলেবেল করছে। যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে কীরকম অপশন আসবে এটা আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, দেখেন যদি অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু মিন্ট অপশনটা কিন্তু অ্যাভেলেবেল হবে। নেক্সটে দেওয়ার পর আপনি নর্মালি মিন্টে ক্লিক করবেন, আপনার প্যান্থম ওয়ালেট থেকে ওই যে সোল ওয়ালেটে পারমিশন যাবে, পারমিশন দিবেন। এই যে এতর মতো কিন্তু আপনার ফি যাবে, সামথিং অল্প কিছু সোল ফি যাবে। অবশ্যই ওই ওয়ালেটে কিন্তু আপনি সোল রাখবেন, তাছাড়া কিন্তু আপনি মিন করতে পারবেন না। সোল ফি কাটবে, পারমিশন চাবে। দেখবেন আপনার এই যে ভাউচারটা কিন্তু আপনার এই যে এইখানে যে ভাউচারটা আছে যেটা দেখাইলাম এই ভাউচারটা কিন্তু আপনার এই যে অটোমেটিক কিন্তু এই যে 3 লাখ পাউচের ভাউচার আছে এই ভাউচারটা কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, মানে ক্লাইম হয়ে যাবে। আশা করি ভাউচার ক্রিয়েট করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। ভাউচারটা ক্রিয়েট হয়ে গেলে এইখানে দেখেন একটা সেল লিঙ্ক কিন্তু দেওয়া আছে, এই লিঙ্কটা আপনারা চাপ দিয়ে ধরে কপি করবেন। এরপর অবশ্যই আপনি ইতে যাবেন, ওই প্যান্থমের মধ্যে প্রবেশ করবেন, যেহেতু প্যান্থমের মধ্যে আপনাকে সেল দিতে হবে। এইখানের যে ডাবস অপশন আছে ডাবসে নিয়ে আপনার সেল লিঙ্কটা ছেড়ে দেবেন।
আর পাউসে কিন্তু আমার এই ওয়ালেটটাই কিন্তু কানেক্ট করা আছে, মানে এই ওয়ালেটের ড্যাপসে নিয়েই ছাড়বেন, এই ওয়ালেটে মানে যে ওয়ালেট কানেক্ট করা আছে ওই ওয়ালেটেই কিন্তু আপনি পাউসের নিপটেকটা পাবেন। ওই যে সেল লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দেবেন। তবে এখন কিন্তু প্রাইস কিন্তু হতাশাজনক, আমি আপনাদের প্রাইস দেখাচ্ছি পার পাউসের প্রাইস কত আছে। আচ্ছা দেখেন এইখান থেকে নর্মালি ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করে এইখানে দেখবেন আপনি যে কালেকশন অপশন আছে, কালেকশনে ক্লিক করলে কিন্তু আপনার এনএফটিটা দেখতে পারবেন। জাস্ট এনএফটির উপর ক্লিক করবেন, লিস্টের উপর ক্লিক করবেন, এরপর আপনার ইচ্ছা মতো প্রাইস বসিয়ে দিয়ে সেল অর্ডার লাগাই দিলে কিন্তু সেল হবে। তবে এইখানে দেখেন এখন স্ট্যান্ডার্ড প্রাইস দেখেন, এইখানে কিন্তু একটা ফ্লোর প্রাইস আছে, এই প্রাইসে যদি দেন তাইলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে যাবে। দেখেন এইখানে বর্তমান প্রাইস কিন্তু এই যে 10 সেন্ট করে আছে, মানে $0.10 আছে, যেটা কিন্তু $25 মতো আছে। যদি $25 এরকম প্রাইসে বসান তাহলে কিন্তু আপনার এনএফটিটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে যাবে। এরপর এইখান থেকে আপনি দেখতে পারেন যে লো টু হাই আছে, আবার এইখান থেকে এই যে দেখেন রিসেন্ট লিস্টেড, এটাতে আপনি ক্লিক করে দেখতে পারেন যে এখানে কততে লিস্টিং করতেছে, এটাও কিন্তু দেখতে পারেন যে 16 মানে .16 .37 চলে। মানে এখন কিন্তু মোটামুটি যারা বুঝতেছে এরা কিন্তু ভালো প্রাইসে কিন্তু মানে সেল অর্ডার বসে, যেহেতু 300 পাউচ এটা কিন্তু অনেক। আর এখন দেখেন আপনি যদি মোটামুটি যে $0.10 যদি লিস্টিং প্রাইস বসা যদি সেল দিয়ে দেন, এতে কিন্তু আপনার বিশাল একটা কিন্তু লস হয়ে যাবে। পার সোলের প্রাইস কিন্তু 200, মানে একটা সোলের প্রাইস কিন্তু $240 আছে, আর বর্তমানে কিন্তু এই 10 সোল করে কিন্তু সেল হইতেছে। তাহলে এই 300 পাউচ যদি আপনি এখন সেল দেন তাহলে কিন্তু $24 কিন্তু সেল দিতেছে। এখন আমি বলবো এই প্রাইসে আপনার ভুলেও সেল দেবেন না, যদি সেল দেন সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা লস হবে আপনাদের। দেখেন এখন $24 যদি আপনি 3 লাখ পাউচ যদি 3 লাখ পাউচ যদি সেল দেন তাহলে আপনার পার পাউচ কত করে পড়তেছে, এই যে দেখেন একক দশক শতক, এই যে দেখেন পার পাউচ কিন্তু দেখেন 4টা শূন্য দিয়ে 8-এ পড়তেছে। এটা কিন্তু কোনো প্রাইস হতে পারে না, কারণ যখন একটা পাউচ লিস্টিং করবে তখন না হইলেও কিন্তু আপনার এই যে দেখবেন ডাবল শূন্য দেওয়া কিন্তু 1 2 3 এরকম থাকতে পারে। কাজেই এই প্রাইসে যদি আপনি একটা পাউচ যদি সেল দেন তাহলে কিন্তু বিশাল আপনার একটা লস। কাজেই আপনি এখন ভাউচার তৈরি করবেন কি না এটা আপনার ব্যাপার, চিন্তা ভাবনা করে দেখেন। যেহেতু প্রাইস একদম ডাউন, আমি আপনাদের অবশ্যই মানে বলবো এই প্রাইস আপনারা সেল দেবেন না, সেল দিলে কিন্তু বিশাল একটা লস। যখন একটু বাড়বে প্রাইস তখন আপনারা চাইলে ভাউচার তৈরি করে এইভাবে কিন্তু সেল দিতে পারেন। আর ভাউচার কিন্তু এখন অ্যাভেলেবেলও করেন, আপনি চাইলে একটা ভাউচার আপনি করে রাখতে পারেন, যদি বাড়ে সেই ক্ষেত্রে আপনি সেল দিতে পারেন। আমি কিন্তু দুইটা সিস্টেমই দেখাই দিলাম, এইখান থেকে আপনারা কীভাবে মিন করবেন কীভাবে সেল দিবেন দেখাই দিলাম, আর পার পাউচের প্রাইসও কিন্তু দেখাই দিলাম। বর্তমান কিন্তু $0.10 সোল করে আছে। এটা আমাদের প্রথম অফার ছিল। এখন আমি আপনাদের সেকেন্ড অফার বাইন্যান্সের অফারটা শেয়ার করব। আচ্ছা দেখেন বাইন্যান্সের অফারটাতে জয়েন করার জন্য বাইন্যান্স অ্যাপটা ওপেন করে দেবেন। নর্মালি এইখানে যে মেসেজ আইকনটা আছে মেসেজ আইকনে ক্লিক করে দেবেন, এখান থেকে কিন্তু $10 করে কিন্তু পাবেন। এরপর নর্মালি যে অ্যানাউন্সমেন্ট না, এরপরে যে ক্যাম্পেইন অপশনটা আছে ক্যাম্পেইন অপশন একটা ক্লিক করে দেবেন। আর এইখানে দেখেন এই যে ব্যানারটা কিন্তু শো করতেছে, এখানে যে $1,50,000 রেট প্যাক, নর্মালি এই ব্যানারটার উপর ক্লিক করে দেবেন। আর অফারটা দেখেন, অফারটা কিন্তু 11 দিনের মতো আছে, সিম্পল একদম সিম্পল কাজ। এখানে $1,50,000 কিন্তু এই যে রেট প্যাক রাখছে, এটার মধ্যে জয়েন করবেন কীভাবে দেখেন। প্রথমে যে জয়েন নাও আছে এখানে জয়েন করবেন, আর এইখানে দেখেন অবশ্যই কিন্তু আগে জয়েনে ক্লিক করবেন, এরপর কিন্তু সাবস্ক্রাইব অপশনটা আসবে। আর এইখানে অবশ্যই কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তাইলে কিন্তু এই অফারটার জন্য আপনি এলিজিবল হবেন। আর এইখানে কিন্তু ক্লিয়ার বলে দিছে, এই যে দেখেন $10 কিন্তু আপনি পাবেন। আর এইখানে দেখেন এইখানে কিভাবে কি করবেন, এইখানে কিন্তু ডিটেলস কিন্তু আপনার এই যে নিচের দিকে কিন্তু বলা আছে। আচ্ছা দেখেন এইখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিছে, এই যে দেখেন নেট এলিজিবল সাবস্ক্রিপশন $10, মানে $10 কিন্তু আপনাকে এই যে সাবস্ক্রিপশন করতে হবে, তাইলে এই অফারটার জন্য এলিজিবল হবেন। আর সাবস্ক্রিপশন করে কিন্তু সাথে সাথে কিন্তু আপনি রিডিম করে নিতে পারবেন। আর এইখানে দেখেন সাবস্ক্রিপশন প্যাকেজগুলো কিন্তু দেওয়া আছে, এলিজিবল টোকেন কত, এখানে ইউএসডিটি দেওয়া আছে, ইউএসডিসি দেওয়া আছে, যে কোনো একটা টোকেনের সাপেক্ষে আপনি $10 আপনি সাবস্ক্রিপশন করবেন। আর এইখানে কিন্তু হোল্ডের কোনো ব্যাপার স্যাপার বলে নাই, যদি এইটা করেন তাহলে এই যে দেখেন এইখান থেকে কিন্তু ক্লিয়ারভাবে বলে দিছে এই সাবস্ক্রিপশনটা করলে কিন্তু $10 করে কিন্তু অফারটা ইন্ড হওয়ার পর কিন্তু আপনি পাবেন। এখন সাবস্ক্রাইব করার জন্য এই যে দেখেন প্রথম যেটা আছে এটা কিন্তু আপনার এই যে ইউএসডিটি আছে, প্রথম যেটা আছে এই প্রথমটার উপরে একটা নর্মালি ক্লিক করে দিবেন, এটার মাধ্যমে আমরা সাবস্ক্রাইবটা কমপ্লিট করব। আচ্ছা দেখেন এর জন্য অবশ্যই কিন্তু আপনার ওই বাইন্যান্স স্পট বা ফান্ডিং ওয়ালেটে কিন্তু $10 রাখবেন। দেখেন আমার $44 আছে, যেহেতু মিনিমাম $10 বলছে আমি এখানে $10 দিয়ে দেবো, বেশি দেওয়া লাভ নাই। আর এটা কিন্তু সাথে সাথে আমি রিডিম করে নেবো। আর অবশ্যই জানি আপনার এটা জানি এই যে ফ্লেক্সিবলে থাকে, ফ্লেক্সিবলে থাকবে। আর এখানে অ্যামাউন্টটা $10 উঠাই দিবেন, এরপর টিক দিয়ে দিবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। দেখবেন এই যে দেখেন আমার সাবস্ক্রিপশন কমপ্লিট। এরপর এই যে ভিউতে ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনার এই যে আর্ন অপশনে নিয়ে যাবে বাইন্যান্সের।
আচ্ছা, যদি নাও নিয়ে আসা অসুবিধা নেই, এখান থেকে আপনি এই যে আর্ন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই যে আমি এই যে দেখেন এই যে মাত্রই সাবস্ক্রিপশনটা করলাম, এই যে $10, এই যে এই সাবস্ক্রিপশনটা কিন্তু আপনাকে করতে হবে। এখন এটা কিন্তু আমি হোল্ড করতে পারি নাই, যেহেতু অফারটা আর 10 দিন আছে, এই পর্যন্ত কিন্তু আমি হোল্ডের কোনো পাই নাই, এজন্য আমি এটা হোল্ড করবো না। এটার সাথে সাথে আপনি করে নেবেন, রিডিম করে নেবেন, হোল্ডের কোনো দরকার নাই, যেহেতু এরকম কিছু বলে নাই। যে ম্যাক্সে ক্লিক করবেন, আবার যে কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু আবার আপনার ব্যালেন্সটা কিন্তু সরাসরি এই যে স্পটে এই যে রিডিম করে নিলাম, আবার কিন্তু সরাসরি আমার স্পটে কিন্তু ব্যালেন্সটা দিয়ে দিছে। জাস্ট এই সাবস্ক্রিপশন করলে অফারটা ইন্ড হওয়ার পরে কিন্তু তারা বলছে $10 করে কিন্তু প্রতি বাইন্যান্সে দেবে। যতগুলো আছে প্রত্যেকটা দিয়ে এইভাবে খুব দ্রুত করে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেবেন। ধন্যবাদ, টাটা, বাই।